আমার নাম সুজয়, বাড়ি বাঁকুড়া, বয়স ২৬। আমি সবে একটা চাকরি পেয়েছি। বাড়িতে আমি এক ছেলে, মা ও বাবাকে নিয়ে আমাদের ছোট সংসার ভালোই কাটছিল। আমার খুব বয়স্কা মহিলাদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে, যে কারণে বয়স্কা মহিলারা আমার সাথে বন্ধুত্ব করলে সহজে ভুলতে পারত না। আমি আজ বয়স্কা মহিলাদের নিয়ে অনেকগুলো ঘটনা বলবো। এসব ঘটনার মধ্যে প্রথম যার সম্বন্ধে বলছি সে হলো জয়ন্তী কাকি, যার সাথে সবাই বন্ধুত্ব করতে চায়। জয়ন্তী কাকি দেখতে খুবই সুন্দরী, সে সবসময় শুধু শাড়ি পরে থাকত। জয়ন্তী কাকিরা কাপালি ছিল, সেই জন্যে ওরা কাপড় কম পরত। জঙ্গলে পাতা কুড়াতে গেলে অনেকেই পর্যবেক্ষণ করত তার কাজের। জয়ন্তী কাকির সাথে অনেক ইয়াং ছেলের বন্ধুত্ব ছিল। অনেক সময় তারা গল্প করার জন্য কাকিকে ডেকে নিয়ে যেত, কেননা কাকির চেয়ে ভালো গল্প কেউ করতে পারে না। সবাই একরকম পাগল প্রায় কাকির সাথে গল্প করার জন্য। আমি অনেকবার ক্রিকেট খেলার মাঝে জলখাবার বাহানায় কাকিদের বাড়িতে জল খেতে গিয়ে কাকিকে দেখে আসতাম। কাপড় কাচার সময়, বাসন মাজার সময়, উঠোন ঝাড়ু দেওয়ার সময় সহ অনেক কাজের মাঝে কাকিকে সাহায্য করতাম। এতে আমারও বেশ সুবিধা হতো, অনেক কিছু দেখার সৌভাগ্য হতো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিসের কথা বলছি। তাদের বাড়ির অবস্থা ভালো ছিল না। স্বামী ও তার এক ছেলে নিয়ে ছিল সংসার। পাটকাঠি আর ছনের বেড়ার বাড়ি ছিল কাকিদের। গ্রামের দিকে বাড়ি, সেই জন্যে সকালের দিকে উঠে ওনার স্বামী কাজে যেত আর ছেলে পড়াশোনা করত শহরে। ছেলে আসতো না বাড়িতে, ওনার স্বামী কোনো দিন আসতো, আবার ৪ ও ৫ দিন আসতো না। কাজের চাপ থাকলে থেকে যেত শহরে। যেহেতু ওনারা ছিল কাপালি, সেই জন্যে গরমকালে সন্ধেবেলায় কাঠ ভাঙতে যেতে হতো আর সেই কাঠ দিয়ে রাতের রান্না করতে হতো। আমাদের একটা বাগান ছিল, সেই বাগানে প্রচুর শুকনো কাঠ ছিল। আমাদের জমি অনেক বড় জায়গা নিয়ে। হঠাৎ একদিন আমার মা ও বাবা আমাদের গুরুদেবের আশ্রমে গেল, আর যাবার আগে মা বলে গেল, বাগানে কেউ কাঠ ভাঙতে এলে ধরে বেঁধে রাখবি। আমিও সেই মতো বাগানের দিকে লক্ষ্য রেখেছিলাম। খুব গরম পড়ায় আমি সন্ধে হবার আগে স্নান করতে বাথরুমে ঢুকেছি। হঠাৎ শুনতে পাই কাঠ কাটার শব্দ। দরজা খুলে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্যে বাগানের দিকে এগিয়ে চললাম গুটি গুটি পায়ে। একটা নারিকেল পাতার ওই পাশে অল্প আলোতে দেখতে পাচ্ছি একজন মানুষ ঘামে ভিজে অবস্থায় দাঁড়িয়ে কাঠ কাটছে। আচমকা তাকে ধরে ফেলি। আমি বলি, আজ ধরেছি, ছাড়ব না কাঠচোর কোথাকার। আমাকে বলে, ছাড়, আমি জয়ন্তী, তোদের পাড়ার কাকিমা, ছাড় আমাকে। আমি ছেড়ে দিলে সে হাফ ছেড়ে বাঁচল, আমার দিকে ফিরল। আমি বললাম, কাকি, তুমি এই অন্ধকারে জঙ্গলে কাঠ কাটছ কেন? উত্তরে আমাকে বলে, আমাদের পুজোর জন্যে কাটছি, নিয়মে আছে সেই জন্যে। আমি বললাম, একবার বলতে পারতে বাড়ি এসে, তোমায় কি বারণ করতাম? আমি একা বাড়িতে, মা ও বাবা গুরুদেবের আশ্রমে গেছে, তোমারও বাড়িতে কেউ নেই। তুমি আমার বাড়িতে যদি থেকে তোমার পুজো করো, তাহলে আমার হাত পুড়িয়ে রান্না করতে হবে না। প্লিজ কাকি, থাকো না আমার সাথে, তোমার পুজোর সব ব্যবস্থা আমি করে দেব, আর তোমার গল্প করতে পারবো। তারপর আমাদের বাড়িতে আসলো। স্নান সেরে কাকি পুজো দিচ্ছে ও রান্না করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকির পুজো দেয়া আর রান্না করা দেখছি। অনেক ভালো লাগছিল আমার। রান্না করায় সাহায্য করার নাম করে কিছু কাজও করে ফেললাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সময়টা বর্ষাকাল। আমি খেলতে গেছিলাম আমাদের পাশের খেলার মাঠে। তখন বিকাল ৫টা বেজে গেছে, খুব ঝড় উঠেছে। সবার থেকে আমার বাড়ি দূরে, সেই জন্যে বৃষ্টি নেমে আসায় আমি জয়ন্তী কাকি বাড়ি গিয়ে উঠি। জয়ন্তী কাকি বাড়িতে একা ছিল, কেউ ছিল না। তার পরনে ছিল শাড়ি, একদম হালকা রঙের। কাকিরা কাপালি বংশের হওয়ায় শাড়ি ছাড়া অন্য কিছু ব্যবহার করে না। আমি জয়ন্তী কাকির বারান্দায় গিয়ে উঠি। বৃষ্টি নেমে গেছে জোর মুষলধারায়। আমাকে জয়ন্তী কাকি বলে যে, বাড়ি যেতে পারলি না? আমি বললাম, বাড়ি যেতে যেতে পুরো ভিজে যাব, সেই জন্যে আর গেলাম না। কাকি আমার থেকে 2 ফিট দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি আরও জোরে নামতে থাকে।
যেমন হাওয়া তেমন বৃষ্টি। কাকিদের বাড়িটা ছিল খড়ের চাল আর চারপাশে বেড়া দেয়া। কাকি আমাকে বলল, তুই দাঁড়া, আমি হারিকেন ধরিয়ে আনি, বলে ঘরের দিকে গেল। আমি ঘরের দিকে চোখ যেতেই দেখি কাকি মাটিতে বসে হারিকেন জ্বালাতে ব্যস্ত। এরপর জয়ন্তী কাকি সন্ধ্যা দেবে বলে আমাকে বসতে বলল। বারান্দায় প্রদীপ জ্বালালো আর ঘরেও। হারিকেনের আলোতে ঘর পুরো আলোকিত হয়ে আছে। কোনো রকমে উঠে কাপড় ঠিক করে বৃষ্টির মধ্যে বেরিয়ে বাইরে গেল কোনো ছাতা ছাড়া। একটু পরে এসে বলল, তুই বাড়ি যাবি না? আমি বললাম, বাড়িতে কেউ নেই। জিজ্ঞাসা করলো, কোথায় গেছে? আমি বললাম, মা মামার বাড়িতে আর বাবা কাজের সূত্রে বিদেশে। সেই কথা শুনে বলল, তাহলে তোর খাওয়া দাওয়ার কি হবে? আমি বললাম, ওই নিজেই যা পারছি তাই করছি। আমি কাকিকে মিথ্যে বললাম, কারণ আমার খাবার হোটেল থেকে আসে প্রতিদিন, আর কলেজ ছুটি, তাই বাড়িতে একা থাকার সিদ্ধান্ত নিয়েছি। জয়ন্তী কাকি এটা শুনে বলল, তাহলে তুই খেয়ে যাস। আমি বললাম, কি খাবো? কাকি বলল, ঘরে কিছু খাবার আছে, খেয়ে নে। দির পর কাকি সন্ধ্যা দেবে বলে হাতে একটা প্রদীপ, ধূপ ও জল নিয়ে চারিদিকে ছাটাতে লাগলো। আর তার হাঁটা চলার জন্যে কাপড় অগোছালো হয়ে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। আমার বেশ অস্বস্তি হচ্ছিল। কাকি সন্ধে দিয়ে পুজো সেরে পা ধোবার জন্যে বাইরে এগিয়ে গেল আমার হাতের প্রদীপটা নিভিয়ে। হঠাৎ এক ঘটনা ঘটে বসল। কাকি পা ধুতে গিয়ে বৃষ্টির কাদায় পা পিছলে বারান্দার বাইরে পড়ে গেল। চিৎকার করে উঠল, বলল, ও মাগো, মরে গেলাম গো। আমি তাকিয়ে দেখি কাকি পুরো কাদায় পড়ে আছে আর ব্যথায় কান্না করছে। আমি গিয়ে কাদা থেকে টেনে তুলতে গিয়ে পুরো ভিজে গেলাম, কাদাও লেগে গেল। কাকি ভারী হওয়ায় আমি তুলতে পারছিলাম না, কষ্ট করে তুললাম। কাকি আমাকে বলছে, খুব লেগেছে। আমি বললাম, কোথায়? কাকি বলল, কোমর, পা, হাত, পিঠ ও আরও বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছি। কাকির পায়ে লেগেছে বলে কাকি হাঁটতে পারছিল না। আমাকে বলল, তোর পিঠে করে নিয়ে চল। আমি কোনো রকমে জয়ন্তী কাকিকে ভরে এনে খাটে বসালাম আর জিজ্ঞাসা করলাম, কাকি, তোমায় কি একটু তেল মালিশ করে দেব? কাকি বলল, তুই পারবি? আমি বললাম, আমি দেখেছি তেল মালিশ করা, তোমায় আমি 1 ঘন্টার মধ্যে সুস্থ করে দেব তো। আমি কাকির কথা মতো তেল নিলাম ও হাঁড়িকেনে গরম করে প্রথমে কাকির পায়ে মালিশ করলাম। ধীরে ধীরে পায়ের ব্যথা একটু কমতে শুরু করেছে বলে কাকি ঘুমিয়ে পড়ল, আর আমিও সুযোগ বুঝে কাজ করে নিলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। পরের দিন ছিল দুর্গাপুজোর 1 মাস আগের বর্ষাকালের সময়। আমাদের গ্রামের প্রচুর পুকুর ছিল। কেউ মাছ চাষ করত, কেউ জল জমিয়ে রাখার জন্যে ছোট ছোট ডোবা কেটে রাখত জমিতে জল দেবার জন্যে। কিন্তু সেই পুকুরগুলোতে মাছও হতো প্রচুর। তবে ছোট ছোট মাছ হতো বলে অনেকেই ধরতো না, আর বর্ষাকালের সময়ে অনেকেই সাপের ভয়ে যেত না। কিন্তু কাকি ছিল কাপালি, তাদের কাজ ছিল মাছ ধরে খাওয়া ও জঙ্গলের কাঠ কুড়ানো। তাদের কেউ মানা করত না। তারা গ্রামের ডোবার ধরে ফেলা মাছ কাদা ছেঁচে ধরতে যেত। এই রকমই একটি ঘটনা জয়ন্তী কাকির সাথে ঘটে। আমাদের গ্রামের বাইরে, মানে ধান ক্ষেতের মাঠের মধ্যেখানে ডোবা কেটেছে, নতুন কাটা ডোবা। নতুন মাটি, তারপরে বৃষ্টি অনবরত পড়ছে। ওই ডোবার আশেপাশে কেউ ভয়ে যাচ্ছে না, কারণ একবার পিছলে পড়লে আর তোলার কোনো লোক পাওয়া যাবে না। একদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমার বাড়ি গ্রামের শেষ প্রান্তে, আমার বাড়ির আশেপাশে কোনো লোকজনের বাড়ি নেই। আমি রোজকার মতো বিকেলে মাঠের জল দেখতে যাই। ধান গাছের জমি ডুবে গেছে কিনা সেটা চেক করতে যাই। পরনে একটা হাফ প্যান্ট ও গেঞ্জি, মাথায় ছাতা। আকাশে মেঘের কারণে বিকালবেলা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমার বাড়ি থেকে 2 কিলোমিটার আমাদের জমি। হঠাৎ কে যেন ডাকাডাকি করছে। আমি ভাবলাম, এই ফাঁকা মাঠে কোনো মেয়ের গলা পাওয়া অসম্ভব। পরোয়া না করে আমি আমার কাজ করছি। বৃষ্টি পড়ছে মাঝারি। 2 জমি পরে দেখি ডোবা থেকে কাদা ছুঁড়ে পাশের জমিতে ছুটছে। মেয়ে মানুষের গলার আওয়াজ শুনে আমি এগোলাম। কাছে যেতেই দেখি কাদা মেখে ভূত একটা মহিলা। শরীর দেখে আন্দাজ করতে পারছিলাম না কে উনি, তবে বয়স 40-এর কাছাকাছি লাগছিল। আমি আওয়াজ দিলাম, কে তুমি? সে ভয়ে বলতে পারছে না,
আর ডোবা খাড়া বলে ওপরে উঠতে পারছে না। বারবার আমাকে হাত দিয়ে ওপরে ওঠাবার জন্য ইশারা করছে। আমি তাকে বললাম আমার কাছে দড়ি নেই যে তোমায় তুলব। সে একটু বৃষ্টির জল খেয়ে নিয়ে আমাকে বলল, আমি জয়ন্তী কাকিমা। নামটা শুনে আমার চেনা চেনা লাগলো। আমাকে বলছে, আমায় বাঁচা, আমি দুপুর থেকেই ডোবাতে পড়ে আছি, কাউকে ডেকে ডেকে পাচ্ছি না। আমি তাকে চিন্তা না করতে বলে দড়ি আনতে গেলাম। আমি কোনো মতে কাকিকে টেনে তুললাম। কাকি বলল, তুই না থাকলে আমার যে কি হতো। আমি কাকিকে বললাম, তোমার জীবন বাঁচলাম, তুমি আমাকে কিছু পুরস্কার দেবে না? কাকি বুঝে গিয়েছিল আমি কিসের পুরস্কার চাচ্ছি। প্রথমে কাকি দিতে চাইছিল, আমার অনেক রিকোয়েস্টের পর কাকি আমাকে পুরস্কার দিল, যেটা আমার জীবনের সেরা পুরস্কার ছিল। কাকার মধ্যে এরকম পুরস্কার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। মাঝে কয়েক মাস কেটে গেল। আমি চাকরির জন্য শহরে চলে গেলাম। সময়টা ছিল গরমকাল। ভাবছিলাম গোয়া ঘুরে আসলে মন্দ হয় না। অফিসের ছুটিতে বাড়ি ফিরে ওখান থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব। ঠিক করলাম টিকিটটা ট্রেনের কাটব। ট্রেন জার্নি খুব আরামের ও ভালো লাগে। অফিসে ছুটির আবেদন দিয়ে সোজা 25 দিনের ছুটি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফিরে নিজের মতো গোছগাছ মরছিলাম। হঠাৎ কাকির কথা মনে পড়ল। এই সময় তো কাকিদের বাড়িতে কেউ থাকে না। ভাবলাম একবার কাকিকে বলি, যদি যায় তাহলে ট্রিপটা জমে যাবে। সেই মতো সন্ধ্যার দিকে গেলাম জয়ন্তী কাকির বাড়িতে। দেখি আমার জয়ন্তী কাকি ছোট একটা কাপড় পরে সন্ধ্যায় মগ্ন রয়েছে। লুকিয়ে লুকিয়ে গেলাম আর সারপ্রাইজ দিলাম। কাকি ভয় পেয়ে গেল। আমি সাথে সাথে বললাম, আমি সুজয়। কাকি বলল, এতদিন পর তোর এই বুড়ি কাকির কথা মনে পড়ল? আমি বললাম, অফিসের কাজের জন্যে বাড়িতে আসার সময় পাই না, সেই জন্যে এত দেরি হলো। আমি কাকিকে বললাম, দিন যত যাচ্ছে তুমি তত সুন্দর হয়ে উঠছ। কাকি বলল, তুই আর বাহানা খোঁজার মতো কথা বলিস না। অনেক দিন পর কাকির সাথে কথা হচ্ছে। শেষবার ধান খেতে পুরস্কার নেওয়ার সময় হয়েছিল, আর ভাবিছি আবার পুরস্কার নিব। যেমন কথা তেমন কাজ। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কাকি আর আমি দুইজনে ট্রেন ধরার আগের দিন রাতে শহরে হোটেলে উঠলাম। সেদিন পাশের মার্কেট থেকে কাকিকে কিছু ছোট পোশাক কিনে দিলাম, যাতে বিচে গিয়ে পরতে পারে। পরের দিন রওনা দিলাম। ট্রেনে জার্নি করে যাচ্ছি বলে আমি আর কাকি ট্রেনের মধ্যেও কিছু পড়েছিলাম। তারপর ঘুরতে যাওয়ার 7 দিনের ট্রিপে দুবেলা করে অনেক আনন্দ করেছি আমরা।